হ্যালো বন্ধুরা, আমরা যারা কৃষিকাজ নিয়ে ভাবি তাদের কাছে আজকের ভিডিওটা একটা বিস্ময়। একসময় মনে হতো চাষাবাদ মানেই হাড় ভাঙা খাটুনি আর রোদে পোড়া দিন, কিন্তু আজ আমাদের সামনে এমন সব মেশিন এসে হাজির হয়েছে যা কৃষিকে বদলে দিয়েছে এক আধুনিক বিজ্ঞানে। কিভাবে রোবট আর জিপিএস প্রযুক্তি আমাদের ক্ষেতের ছবি বদলে দিচ্ছে, আজ আমরা সেটাই দেখব। চলুন সময় না নষ্ট করে শুরু করি আমাদের আজকের প্রযুক্তি নির্ভর কৃষি ভ্রমণ। প্রথমে আসা যাক আমাদের প্রথম উদ্ভাবন, অটোমেটিক সিড ড্রিল। আগে আমরা বীজ বপন করতাম হাত দিয়ে বা সাধারণ লাঙলে, এতে বীজের দূরত্ব ঠিক থাকতো না। কিন্তু এই স্মার্ট মেশিনে আছে জিপিএস সেন্সর। আপনি শুধু আপনার মোবাইল থেকে কমান্ড দিন, মেশিনটি ঠিক মেপে মেপে মাটির নির্দিষ্ট গভীরে বীজ রোপণ করবে। এতে কোনো জায়গা ফাঁকা থাকে না আর প্রতিটি চারা সমান পুষ্টি পায়। ফলে ফসলের ফলন বাড়ে অন্তত 20 থেকে 30%। কৃষকের শরীরের সবথেকে বড় শত্রু হলো কীটনাশক স্প্রে করার সময় সেই বিষাক্ত ধোঁয়া। এই বিপদ থেকে মুক্তি দিতে এসেছে এগ্রিকালচার ড্রোন। এই মেশিনটি নিজে থেকেই পুরো ক্ষেতের ম্যাপ বুঝে নেয়, এরপর কয়েক মিনিটের মধ্যেই কয়েক একর জমিতে নিখুঁতভাবে ঔষধ ছিটিয়ে দেয়। সবথেকে মজার ব্যাপার হলো এটি খুব অল্প ওষুধ খরচ করে, ফলে আমাদের খরচ বাঁচে এবং পরিবেশও থাকে দূষণমুক্ত। ফসল কাটার সময় বড় সমস্যা হলো শ্রমিকের অভাব। ঠিক সেই সময়তে আমাদের প্রয়োজন হয় এই দানবীয় হারভেস্টার মেশিনগুলো। এই মেশিনটি একাই 3 ধরনের কাজ করে: ধান কাটা, ঝাড়াই করা এবং বস্তাবন্দি করা। একটু অবাক করা, তাই না? 1 ঘন্টা যা করতে 10 জন মানুষের পুরো দিন লাগতো, এই মেশিনটি তা করে ফেলছে চোখের পলকে। আমাদের কৃষকরা এখন তাই বড় বড় জমি চাষ করার সাহস পাচ্ছেন। শুধু ধান বা বড় বড় ডালপালা কাটাও একটা বড় চ্যালেঞ্জ। তাই হাইড্রোলিক কাটার মেশিনগুলো এত ধারালো যে নিমিষেই বড় বড় গাছ কেটে সাবার করে ফেলছে। এটি চাষিকে শুধু শারীরিক কষ্ট থেকেই মুক্তি দেয় না, বরং বাগানের গোড়া পরিষ্কার রাখতেও সাহায্য করে, যা পরবর্তী চাষের জন্য খুবই জরুরি। বন্ধুরা, এই প্রযুক্তিগুলো বাইরের দেশে অনেক আগে থেকেই জনপ্রিয়, কিন্তু আমাদের দেশে এখন ধীরে ধীরে এর ব্যবহার বাড়ছে। অনেকেই মনে করেন এই মেশিন অনেক ব্যয়বহুল, কিন্তু লম্বা সময়ের চিন্তা করলে এগুলোই কৃষকের পরম বন্ধু। রোবোটিক প্রযুক্তি ব্যবহারের ফলে কৃষিকে এখন আর নিম্নবিত্তের পেশা হিসেবে দেখার সুযোগ নেই, এটা এখন একটা লাভজনক স্মার্ট ব্যবসা। পরিশেষে বলবো, পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ। আপনার কি মনে হয়, আমাদের দেশের প্রতিটি কৃষকের হাতে নাগালে এই প্রযুক্তি পৌঁছানো সম্ভব? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। এইরকম আরও প্রযুক্তি নির্ভর ভিডিও পেতে আমাদের রাজু এক্সপ্লেইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী দিন আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।